আমাকে সবাই ক্ষমা করে দিবেন। যদি কখনো কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমার জন্য দোয়া করবেন। এটাই আমার শেষ প্রার্থনা। আমি ঘুম ভাঙানিয়া পাখি। আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। উঠো, উঠো, জেগে উঠো সবাই। আমি ঘুম ভাঙানিয়া পাখি। জাস্ট এখন থেকে আর 1 ঘন্টা পর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। আপনারা সবাই জানেন আজকে আমার অপারেশন হবে। আমার পাকস্থলীতে একটা ছোট টিউমার ধরা পড়েছে এবং টিউমারের ভিতর ক্যান্সার আছে। টিউমারটা কেটে বের করে ফেললে তাইলে আর ক্যান্সার সারা শরীরে ছড়াতে পারবে না। প্রায় গত 4 মাস যাবৎ অনেক পরীক্ষা নিরীক্ষার পর এ মাসের 10 তারিখ ডাক্তার সিদ্ধান্ত নিয়েছেন, সরি এই মাস নয়, আজকে তো 1 এপ্রিল, গত মাসের 10 তারিখ, প্রায় 21 দিন আগে সিদ্ধান্ত নিয়েছেন যে অপারেশন করে টিউমারটা বের করে ফেলতে হবে। তো আমি মানসিকভাবে তৈরি, যে কোনো অবস্থার জন্য আমি সবসময় তৈয়ার, প্রস্তুত থাকি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি বিজয়ী বীর। সারা জীবন আমার শত্রুদের বিরুদ্ধে লড়াই করে আমি জিতেছি। এবারও আমি ক্যান্সার নামক দুরারোগ্য এই ব্যাধির বিরুদ্ধে লড়াই করে অবশ্যই আমি জিতব। আবার আমি তোমাদের মাঝে ফিরে আসব। আশা করি আজ সন্ধ্যার আগেই সবার সাথে কথা বলতে পারবো। সবাই আমার জন্য আশীর্বাদ করবে, দোয়া করবে, উইশ করবে, যেন আমার মনোবল অটুট থাকে এবং আমার ডাক্তারগণ, যে টিম আমার অপারেশন পরিচালনা করবেন, তারা যেন সাকসেসফুল হন এবং মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, খোদা, ঈশ্বর, ভগবান, যে নামেই ডাকেন না কেন, আমি বলি মাদার নেচার, প্রকৃতি মাতা, যেন আমাকে সুস্থ করে আবার তোমাদের সবার মাঝে ফিরিয়ে আনেন। সেই প্রত্যাশায় আমি সবার কাছে দোয়া, আশীর্বাদ এবং উইশ কামনা করছি। চলার পথে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই খুনে ধরা সমাজকে ঢেলে সাজাবার কাজে অনেক লড়াই করেছি। এখনো আমি যুদ্ধরত। অগণিত কবিতা লিখেছি, প্রবন্ধ লিখেছি, বই লিখেছি, বক্তব্য রেখেছি। বিভিন্নভাবে মানব ধর্ম, প্রেম ধর্ম প্রতিষ্ঠার লড়াইয়ে যুদ্ধ করে চলেছি। যুদ্ধে চলার পথে অনেকের হয়তো মনকষ্টের কারণও হয়েছে কখনো। আশা করি সবাই নিজকণে নিজেদের বুদ্ধি, মেধা, ধৈর্য দিয়ে আমাকে সবাই ক্ষমা করে দিবেন। যদি কখনো কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমার জন্য দোয়া করবেন। এটাই আমার শেষ প্রার্থনা।